ফুটপাতে বিজনেস করতে গিয়ে 14 দিনের মাথায় জেলে যাইতে হয়েছে। বিষয়টা অনেকে জানেন। আমি ফুটপাতে বিজনেস শুরু করছিলাম, 14 দিনের মাথায় আমাকে ফুটপাত থেকে তুলে জেলে নিয়ে চলে গেছে। কোনো অগ্রিম মানে কোনো অগ্রিম কথাবার্তা বা কোনো অগ্রিম সতর্কতা ছাড়াই নিয়ে চলে গেছে, এবং পরের দিন আমাকে কোর্টে চালান করে দিছে। তো ওখানে জেল জরিমানা হয়েছে, সব কিছু ছাড়াই আসছি আর কি। এখন গ্রামে এসে বসে আছে, অনেকে জানে। তো আমার সাথে কী হয়েছিল বিষয়টা আজকে একটু যদি শেয়ার করি। মূলত আমি একদিন 14তম দিনের দিন আমি বসছিলাম, তেমন একটা বৃষ্টির কারণে বসতে পারি নাই। সন্ধ্যা থেকে বিকাল থেকে বসতে পারি নাই, সন্ধ্যার দিকে বসছিলাম। 2টা সেল করছে 8টা পর্যন্ত। 8টার পরে গিয়ে যখন 9টা বাজছে, 9টার দিকে আমাকে হঠাৎ করে সিভিল ড্রেসে পুলিশগুলো আসছে, এসে ধুমধাম সবাইকে তুলে দিচ্ছে, এবং আমাকে বলতেছে যে এরে নিয়ে যাও। মানে যিনি অফিসার উনি আরেকজনকে বলতেছে যে এনেকে নিয়ে যাও। তো আমাকে নিয়ে গেছে, আরেকজন মাসালাকে নিয়ে গেছে। আশেপাশে অনেকে ছিল, কাউকে কিন্তু নিয়ে যায় নাই। তো আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গিয়ে আমি অনেক রিকোয়েস্ট করছি। আমি বলছি স্টুডেন্ট মানুষ, আমি ছোটো ফ্যানটা সেল করি, এখন এবার মতো আমাকে ছাড় দেওয়া যায় কি না। তো এরপরে ওরা আমাকে তেমন একটা করে নাই, মানে আমার কথাকে পাত্তা দেয় নাই আর কি। তো এরপরে আমাকে সব কিছুর নাম ঠিকানা লিখে আমাকে জেলের ভিতর ঢুকাই দিছে আর কি। অনেক রিকোয়েস্ট করছি, তো কাউকে আমি ফোন দিয়ে জানানোর পর্যন্ত আমাকে সুযোগ দেয় নাই, কাউকে জানানোর সুযোগ দেয় নাই। তো আমার একটা বন্ধু ছিল আশেপাশে বসে, ও কেমনে খবর পায় আমার কাছে আসছে। তো এসে ওর নাস্তা পানি দিয়ে চলে গেছে রাতের বেলায়। আর কোনো কাউকে খবর দিতে পারিনি। যদি খবর দিতে পারতাম অবশ্যই কিছু একটা করা যাইতো, কিন্তু ফোন টোন সব নিয়ে ফেলছে। আমার সব মানি ব্যাগ থেকে শুরু করে কিছু নেই, আমার বেলটা পর্যন্ত নিয়ে ফেলছে। তো সব কিছু নিয়ে আমাকে ঢুকে দিছে, মানে কোনো কিছু নাই ভাই এখানে। আমি কী অপরাধ, মানে যেমন যেমন বাপসাপ করছে যেন আমি বিরাট আসামি। রাস্তাঘাটে ওপেনলি ভাই মানুষ খুন করতেছে, তাদেরকে দেখতেছে না। ওপেনলি ডাকাতি করতেছে, তাদেরকে দেখতেছে না। আমি ভাই খেটে খাচ্ছি, একটা ছোটো স্টুডেন্ট মানুষ, শুরু করতেছি কিছু একটা। আমাকে সতর্ক করে দিলে আমি ওর আর বসতাম না, বাট কোনো কিছু ছাড়া ঢুকাই দিয়েছে জেলের ভিতর। ঢুকাই দিয়ে তারপর বলতেছে কালকে তোমাকে কোর্টে চালান করা হবে, এই সেই এগুলো আর কি। তো এই অবস্থা। মানে কিছু একটা যে করে খাবো, স্টুডেন্টরা যে একটা কনফিডেন্স পাবে কিছু একটা করার জন্য, কীভাবে পাবে ভাই? রাস্তাঘাটে চুরি ডাকাতি ছিনতাই যে হার হচ্ছে, তাদেরকে কিছু করতে পারতেছে না। বড় বড় মাথাওয়ালা মানুষ সব কিছু অন্যায় করতেছে, তাদেরকে কিছু করতে পারতেছে না। বাট আমরা ছোটোখাটো মানুষ, ছোট্ট একটা টেবিল নিয়ে 100 টাকা করে একটা ওটিজি ফ্যান সেল করতেছি, এখান থেকে ধরে না আমাদেরকে জেলে ঢুকে দিছে। ভাই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে বা একটু বলেন। আরও একটা ইন্টারেস্টিং বিষয় কোর্টে যখন নিয়ে গেছে আমাকে, সেখানে যে বিষয়গুলো দেখছি এগুলো যদি আপনি শুনেন ভাই, আমি তো দেখে অবাক পুরা। মানে পুলিশ যে এরকম হইতে পারে কখনো কল্পনা করি নাই। এটা অবশ্যই শেয়ার করবো সামনে আরেকটা ভিডিওতে। তো এখন আপনি বলেন ভাই, এরকম একটা অবস্থায় যদি একজন স্টুডেন্টকে এভাবে ধরে নিয়ে যায়, কী অবস্থা হয়? এর